নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে বাংলাদেশ। এদিন জনসমুদ্রে পরিণত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ব্যাপক এ প্রতিবাদ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে 1 লাখ মানুষ সমবেত হন বলে দাবি করা হয়। আয়োজনে অংশ নেয়াদের অনেককেই নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে জুতা পেটা করতে দেখা যায় বলে উল্লেখ করে গণমাধ্যমটি। প্রভাবশালী সংবাদ সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে খবর প্রচার করেছে। এপির বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় 1 লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন 1 লাখ মানুষ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নেন 10 লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরব নিউজে বলা হয়, সমাবেশে আসা অনেকেই ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। গাজায় নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।